আসসালামু আলাইকুম। আমি তোমাদের ক্লাস 9-এর কিছু অবজেক্টিভ টাইপের কোশ্চেন নিয়ে এসেছি। এমসিকিউ এমসিকিউ লিখে দাও। এমসিকিউ, তাই না? এখানে 1 নম্বর একটা অঙ্ক দেখো, এরকম যদি থাকে তাহলে আমরা 1 নম্বরে একটা সলিউশন দেখি। হ্যাঁ, মনে করো দেওয়া আছে এক্স মাইনাস 3 মাইনাস 2√2 সমান কত? 0। তাহলে এখানে দেখো ইমপ্লাইজ দ্যাট এক্স সমান হচ্ছে 3 প্লাস 2√2 এটা। তাহলে এখানে এটাকে আমরা এরকম করে দিই, এক্স এই 3কে আমরা 2 যোগ 1 করে দিই, 2 আর 1 3। তাহলে এক্স এখানে হচ্ছে √2 এর উপর স্কোয়ার দিয়ে দাও, প্লাস 2√2 ইন্টু 1 এর উপর স্কোয়ার। তাহলে এখানে কি হলো, আমাদের কি পাওয়া গেল? তাহলে এখানে দেখো আমরা 1/x যদি বের করি তাহলে কি হবে, এখানে 1 3 প্লাস 2√2। তাহলে এখানে আমরা কি করলাম, লবহরকে আমরা 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাই না? 3 মাইনাস 2√2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে দেখো a প্লাস বি, a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের আসছে 3 এর উপর স্কোয়ার দিয়ে দাও, মাইনাস 2√2 তার উপর স্কোয়ার দিয়ে দাও, আর এখানে 3 মাইনাস 2√2। তাহলে এখানে দেখো 3 3কে 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে থাকলো 3 মাইনাস 2√2। এখানে কত হচ্ছে, নিচে হচ্ছে 1, এখানে হচ্ছে 3 মাইনাস 2√2। তাহলে এখানে আমরা 1/x এর মান কত পেলাম? 3 মাইনাস 2√2। এখন আমাদের 1 নম্বর কোশ্চেনটা দেখো, 1 নম্বর কোশ্চেনটার মধ্যে আছে, 1 নম্বর কোশ্চেনটা দেখো, x মাইনাস 1/x। তাহলে x এর মান কত পাইছেন? 3√2 মাইনাস, এখানে মাইনাস গুণ করে দাও, -3 প্লাস 2√2। তাহলে -3 প্লাস 3 কাটা, তাহলে এখানে 2 2 4 ও √2। এই প্রশ্নের এটাই অ্যান্সার হওয়ার কথা, তাই না? 2 নম্বরটা দেখো, 2 নম্বরটার জন্য আমাদের বের করতে হবে x প্লাস 1/x। তাহলে x এর মান কত? 3 2√2 প্লাস 3 মাইনাস 2√2, এই তো? তাহলে এটা কাটা, তাহলে এখানে কত থাকলো? 3 দুগুণে 6। আমাদের বের করতে হবে কি, a কিউ প্লাস বি কিউ। এখানে করে দিই x কিউ প্লাস 1/x কিউ। এখানে আমরা a কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্রটা আমরা লিখতে পারি না? তাহলে এখানে x প্লাস 1/x হোল কিউ মাইনাস 3x 1/x, x প্লাস 1/x। তাহলে এখানে কাটা, তাহলে এখানে কত থাকলো? 6 এর উপর কিউব 3 ইন্টু 6। তাহলে এখানে কত হচ্ছে? 6 6 36, 6 6 36, হ্যাঁ 36 হোক 6 দিয়ে গুণ করলে 6 6 36 6, হাত থেকে 3 3 6 18 21 216, 216 বিয়োগ 3 6 18। তাহলে এটা বাদ দিলে কত হয়? 18। ভুল হলে দেখে নিবে এটা। তারপরে আরেকটা অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্কের সলিউশন দেখো। 2 নম্বরে সলিউশন। তাহলে এখানে কত আছে? এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই দেখো এক ঘাত বিশিষ্ট যেটা থাকবে সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 থাক, আর এখানে √3x। এখানে দেখো এক্স যদি কমন নেই তাহলে এখানে একটা এক্স থাকবে, আর এখানে 1/x হবে। এটা দিয়ে গুণ করলে আবার 1 হবে, ঠিক আছে? √3x, x আউট। তাহলে এখানে x প্লাস 1/x এর মান কত পাবেন? √3, ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর আনসার হয়ে গেল, 1 নম্বরের আনসার। 2 নম্বরটা সরাসরি আমরা পেয়ে গেছি। তাহলে এখানে দিবেন
এখানে হচ্ছে এক্স প্লাস 1/x হোল কিউব, তাই না, মাইনাস 3x 1/x x প্লাস 1/x, এখানে কেটে দাও। তাহলে এখানে কত থাকলো, √3 উপর কিউব দিয়ে দাও, মাইনাস 3√3। ওকে, তাহলে এখানে √3 উপর কিউব মানে কি 3√3, তাহলে এটার আনসার হচ্ছে তোমার 0। ওকে, 3 নাম্বার। 3 নাম্বার অঙ্কটা দেখো, ত্রিকোণমিতির tan θ প্লাস cot θ সমান 2 হলে tan θ এর মান কত, cos θ এর মান কত। তাহলে 3 নম্বরের আমরা সলিউশনে যাই। 3 নম্বরের সলিউশন, তাই না, তাহলে আমাদের দেওয়া আছে কত, tan θ প্লাস cot θ সমান হচ্ছে 2। তাহলে এখানে আমরা tan θ যেহেতু বের করতে বলেছে, তাহলে আমরা জানি tan θ cot θ এর বিপরীত। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি 1/tan θ, তাই না, 2। তাহলে এখানে tan θ দ্বারা যদি গুণ করে দেই, তাহলে এখানে হবে tan স্কোয়ার θ, এখানে প্লাস 1, এখানে হচ্ছে 2 tan θ। কি করলাম, tan θ দ্বারা গুণ করে দিলাম। এই প্রত্যেকটা টার্মকে tan θ দ্বারা গুণ করেন, tan স্কোয়ার, এখানে tan θ কাটে যাবে, আর এখানে 2 tan θ হবে। এখানে এই পার নিয়ে আসেন, তাহলে tan স্কোয়ার মাইনাস 2 tan θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো তো, এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পরে আছে কিনা, অবশ্যই, তাই না। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে tan θ হচ্ছে a মাইনাস 1 হোল স্কোয়ার, বর্গমূল করে দাও, বর্গমূল করে দিলে tan θ মাইনাস 1 সমান 0। তাহলে এখানে tan θ সমান হচ্ছে 1। আমাদের tan θ চাইছে, tan θ সমান 1। যদি এখানে তোমাদের থিটার মান চাইতো, যদি থিটার মান চাইতো, তাহলে থিটা সমান কত হবে, ধরো এটা এই প্রশ্নের আনসার এটাই। কিন্তু যদি প্রশ্ন আসে যে থিটার মান বের করো, তাহলে আমরা এখানে লিখবো tan θ সমান হচ্ছে tan 1 কত, 45 ডিগ্রি মান। তাহলে থিটা সমান কত, এখানে tan আউট, তাহলে 45 ডিগ্রি। এটাও হতে পারে, এটাও হতে পারে, তাই না, এটাও হতে পারে। এখন cos θ মান বের করবো। যদি tan θ মান যদি 1 হয়, তাহলে আমরা বের করব, দেখো 2 নম্বরটা, দেখো 2 নম্বরটা হচ্ছে cos θ মান বের করবো না। তাহলে এখান থেকে আমরা পেলাম, যেহেতু এই রিলেটেড 1 আর 2 দুটাই 3 নম্বর রিলেটেড, তাহলে এখানে আমরা cos θ মান বের করতে হলে আমরা লিখব tan θ সমান হচ্ছে কত, 1। তাহলে এটা আমরা যদি জানি sin θ বাই cos θ, এটা 1। এটাকে যদি আমরা এইভাবে লিখি, ওই একই কথা, 1 কে উল্টে দিলে তো 1ই থাকে। তাহলে cos θ সমান sin θ, cos θ সমান sin θ, এটা आंसर। যেহেতু তোমার cos θ বের করতে বলেছে, cos θ সমান sin θ, এখানে এই অনুযায়ী আসবে, এটা এখান থেকেই করা যাবে। যেহেতু tan θ সমান 1 পাইছে, tan θ সমান sin θ বাই cos θ সমান 1, তাহলে এখানে এটাকে উল্টে দাও, উল্টে দাও, তাহলে এখানে cos θ বাই sin θ সমান 1ই থাকবে, আর cos θ সমান হচ্ছে sin θ। ঠিক আছে, তারপরে আমরা 4 নম্বরটা দেখি। 4 আছে cosec θ, cosec θ সমান a বাই b। আচ্ছা, আমি অত জানি না, আমি জানি যে sin θ, ঠিক আছে, 1 বাই sin θ, cosec θ sin θ বিপরীত, তাহলে এটা b বাই a। এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করি, ঠিক আছে, কোনটা হচ্ছে এটা সূক্ষ্ম, কোনটা হচ্ছে θ, যদি এটা হয়, তাহলে আমরা জানি এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ a, আর এটা হচ্ছে কি b, লম্ব অতিভুজ। তাহলে এটা কি হবে বলো, √a² - b²। অতিভুজের উপর বর্গ, এটা থেকে বিয়োগ করে বর্গমূল করে দিলে অপর বাহুটা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা বের করব কি cot θ। cot θ মানে কি, cot θ হচ্ছে ভূমি বাই লম্ব, tan θ বিপরীত,
টেন থিটা মুখস্থ করছিলেন আপনারা যে লম্ব বাই ভূমি, আর আমি কট থিটা সমান বলছি, তাহলে কট থিটা হলে কি হবে, লম্ব ভূমি বাই লম্ব, আর টেন থিটা হলে লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা ভূমি কোনটা পাচ্ছি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা ভূমি কত পাচ্ছি, লম্ব কত পাচ্ছি বি, এটাই অ্যান্সার। আমরা কোসেক থিটা যদি দেওয়া থাকে তাহলে এখানে আরো সাইন থিটা তো বের হয়ে যাবে, বি বাই এ হবে, আর বাদ বাকি যে চারটা অনুপাত থাকবে সেটাও বের করতে পারবো এখান থেকে। ঠিক আছে।